এই মহাবিশ্বে রয়েছে কোটি কোটি গ্যালাক্সি, প্রতিটি গ্যালাক্সিতে আবার কোটি কোটি নক্ষত্র, আর সেই নক্ষত্রগুলোর চারপাশে ঘুরছে অসংখ্য গ্রহ। বিজ্ঞানীদের ধারণা শুধু আমাদের গ্যালাক্সিতে পৃথিবীর মতো বিলিয়ন্স অফ প্ল্যানেটস থাকতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, বিশাল মহাবিশ্বে আমরা কি একমাত্র বুদ্ধিমান প্রাণী, নাকি কোথাও সত্যি রয়েছে অন্য কোনো সভ্যতা? হয়তো তারা আমাদের চেয়েও হাজার বছর এগিয়ে, হয়তো তারা আমাদেরকে দেখছে, হয়তোবা বহু বছর ধরে তারা পৃথিবীতে আছে। আর এই কারণে ইউএফও রহস্য আজও পৃথিবীর বিতর্কিত বিষয়গুলোর মধ্যে একটি। সম্প্রতি আবারও যুক্তরাষ্ট্র সরকার ডিক্লাসিফাইড করেছে নতুন ইউএফও ফাইলস, যেখানে রয়েছে মিলিটারি পাইলটের টেস্টিমনি, রাডার ফুটেজ এবং ক্লাসিফাইড রিপোর্ট। কিন্তু পেন্টাগন এখনো বলছে উই ফাউন্ড নো কনফার্মড এভিডেন্স অফ এক্সট্রা টেরেস্ট্রিয়াল লাইফ। তাহলে এগুলো আসলে কি? এলিয়েন, নাকি সিক্রেট মিলিটারি টেকনোলজি, নাকি শুধুমাত্র মানুষের ভুল ধারণা? তো আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজ আমরা যাকে ইউএফও বলি তার মডার্ন হিস্টোরি শুরু হয় 1947 সালে, 24শে জুন 1947। কিন আর্নল্ড নামের একজন পাইলট ওয়াশিংটনের মাউন্ট রেনিয়ারের কাছে একটি ফ্লাইং অবজেক্ট দেখতে পান। তিনি বলেন, অবজেক্টগুলো এত দ্রুত চলছিল যেন পানির উপর থালা ছুঁড়ে মারলে যেমন দেখায় এগুলো তেমন দেখাচ্ছিল। পরদিন নিউজ পেপারে হেডলাইন করা হয় ফ্লাইং সসার্স সিন ইন স্কাই। আর এখান থেকে মূলত জন্ম নেয় ইউএফও কালচার। এরপর পুরো আমেরিকায় মানুষ আকাশে অদ্ভুত বস্তু দেখার দাবি করতে থাকে। কেউ ডিস্ক শেপ দেখছে, কেউ গ্লোয়িং অর্ব, কেউ বা দেখছে ট্রায়াঙ্গেল ক্রাফটের মতো বিষয়বস্তু। এমনকি মিলিটারি ইনভেস্টিগেশন শুরু হয়, কারণ তখন কোল্ড ওয়ার চলছিল। আমেরিকা ভয় পাচ্ছিল এগুলো তৎকালীন সোভিয়েত ইউনিয়নের স্পাই এয়ারক্রাফট হতে পারে। 1947 সালের জুলাই মাস, নিউ মেক্সিকোর রোজওয়েল এলাকায় ক্র্যাশ করে রহস্যময় একটি বস্তু। প্রথমে লোকাল মিলিটারি নিউজ পেপারে জানায় তারা ফ্লাইং ডিস্ক উদ্ধার করেছে। এই খবরটি পুরো আমেরিকায় আগুনের মতো ছড়িয়ে যায়, কিন্তু কয়েক ঘন্টা পর মিলিটারি স্টেটমেন্ট বদলে যায়। তারা বলছিল এটা আসলে ওয়েদার বেলুন, কিন্তু মানুষ সেটা বিশ্বাস করেনি, কারণ আইউটনেসরা দাবি করেন ধ্বংসাবশেষের ম্যাটেরিয়াল ছিল অদ্ভুত। কেউ কেউ এলিয়েন বডি দেখার কথাও বলছিলেন। এই ঘটনায় মডার্ন এলিয়েন কনস্পিরেসির জন্ম দেয়। অনেকেই মনে করে সরকার আসল সত্য লুকিয়ে ফেলেছে, কিন্তু পরবর্তীতে আমেরিকার সরকার জানায় এটি একটি স্পাই বেলুন প্রজেক্ট, যার নাম ছিল প্রজেক্ট মুঘল। কোল্ড ওয়ারের সময় সোভিয়েত ইউনিয়নের নিউক্লিয়ার টেস্টগুলো ডিটেক্ট করার জন্য এই বেলুনগুলো ব্যবহার করা হতো। তবুও আজ পর্যন্ত রোজওয়েলের রহস্য শেষ হয়নি। রোজওয়েলের পর সবচেয়ে আলোচিত জায়গা হয়ে ওঠে এরিয়া 51। নিভাডা মরুভূমির মাঝখানে অবস্থিত এই মিলিটারি বেস বহু বছর সিক্রেট ছিল। সরকার প্রথমে এরিয়া 51-এর অস্তিত্বই অস্বীকার করত, পরে স্বীকার করা হয় এখানে অ্যাডভান্স এয়ারক্রাফটগুলো টেস্ট করা হতো। অনেকেই বিশ্বাস করেন এখানেই এলিয়েন স্পেসক্রাফটগুলো লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু মিলিটারি এক্সপার্টদের মতে মানুষ আসলে প্রথমবার স্টিল এয়ারক্রাফটগুলো দেখে ইউএফও ভেবেছিল, কারণ সেই সময় সাধারণ মানুষ এমন টেকনোলজিগুলো আগে কখনো দেখেনি। ভাবুন তো, 1950 সালে কেউ যদি আজকের এই ড্রোনগুলো দেখতো, তাহলে সেটাকেও এলিয়েন এয়ারক্রাফট ভাবত। শুধু পৃথিবীতেই নয়, মহাকাশ থেকে এসেছে কিছু রহস্যময় সংকেত, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো ওয়াও সিগন্যাল। 1977 সালে অ্যাস্ট্রোনমার জেরি ইম্যান একটি অস্বাভাবিক রেডিও সিগন্যাল ডিটেক্ট করেন। সিগন্যালটি এতটাই শক্তিশালী ছিল যে তিনি পেপারের পাশে লিখেছিলেন ওয়াও। সেখান থেকেই নাম হয় ওয়াও সিগন্যাল। এটি প্রায় 72 সেকেন্ড ধরে স্থায়ী হয়েছিল। আজও এর এক্সাক্ট সোর্স জানা যায়নি। এরপর শুরু হয় এসিটিআই প্রজেক্ট। এসিটিআই মানে হলো সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স, যেখানে তারা বিশাল টেলিস্কোপ দিয়ে মহাকাশে এলিয়েন সিগন্যাল খুঁজছে। এখন পর্যন্ত কোনো কনফার্ম এলিয়েন সিগন্যাল পাওয়া যায়নি, কিন্তু সায়েন্টিস্টরা এখনো তাদের গবেষণা চালিয়ে যাচ্ছে। নাসাকে নিয়েও বহু কনস্পিরেসি রয়েছে। অনেকে দাবি করেন অ্যাপোলো মিশনের অ্যাস্ট্রোনটস চাঁদে অদ্ভুত কিছু দেখেছিলেন। কিছু ডিক্লাসিফাইড অডিওতে স্ট্রেঞ্জ লাইটের কথা শোনা যায়। তবে নাসা বলছে এসব ঘটনাগুলোর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন রয়েছে। কিছু ঘটনা কসমিক রেডিয়েশন হতে পারে, এবং কিছু ঘটনা ভিজুয়াল ইলিউশন হতে পারে, এবং কিছু রিফ্লেকশন বা ক্যামেরা আর্টিফ্যাক্ট হতে পারে। নাসার অফিসিয়াল পজিশন এখনো ক্লিয়ার, নো এভিডেন্স অফ এক্সট্রা টেরেস্ট্রিয়াল লাইফ হ্যাজ বিন কনফার্মড। তবে নাসা এটাও বলে মহাবিশ্বের অন্য কোথাও লাইফ থাকার সম্ভাবনা অনেক বেশি। সম্প্রতি আমেরিকার গোয়েন্দা সংস্থা পেন্টাগন নতুন করে ইউএফও ফাইলস প্রকাশ করেছে, যেখানে তারা এমন কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যেগুলোর রহস্য খুঁজে বের করা এখনো সম্ভব হয়নি। একজন পাইলট বলছিলেন তিনি এমন কিছু অবজেক্ট দেখেছেন যা কয়েক সেকেন্ডে ডিরেকশন চেঞ্জ করছিল, এবং কিছু ফুটেজে দেখা যায় অবজেক্ট কোনো ভিজিবল ইঞ্জিন ছাড়াই উড়ছিল। কিন্তু পেন্টাগন এখনো বলছে এগুলো যে এলিয়েন হতে পারে তা প্রমাণিত নয়। তাদের মতে কিছু ঘটনা এক্সপ্লেন করা যায়নি মানেই এক্সট্রা টেরেস্ট্রিয়াল না, কারণ এগুলো হতে পারে ফরেন স্পাই টেকনোলজি, অ্যাডভান্স ড্রোন, সেন্সর ইরর, অ্যাটমসফিরিক ইফেক্ট। অনেক অ্যানালিস্ট মনে করে গভর্নমেন্ট ইচ্ছে করে মাইস্ট্রিগুলো পুরোপুরি শেষ করে না, কারণ এতে সিক্রেট মিলিটারি টেকনোলজিগুলো আড়ালে থেকে যায়। শুধু আমেরিকাতে নয়, পৃথিবীর বহু দেশে ইউএফও রিপোর্ট রয়েছে, যেমন ব্রাজিল, রাশিয়া, চায়না, ইউনাইটেড কিংডম এবং ইন্ডিয়া। 1997 সালে এরিজোনাতে ঘটে বিখ্যাত ফোনেক্স লাইটস ঘটনা,
যেখানে হাজার হাজার মানুষ আকাশে বিশাল ভি শেপ লাইট ফরমেশন দেখতে পায়। বেলজিয়ামের ইউএফও অ্যাবে পুলিশ পর্যন্ত ট্রায়াঙ্গেল ক্রাফট দেখার দাবি করে, তবে কোনো ঘটনাতেই আজ পর্যন্ত এলিয়েনের ডাইরেক্ট প্রুফ পাওয়া যায়নি। এই নিয়ে সায়েন্টিস্টদের মধ্যেও মতভেদ রয়েছে। কিছু সায়েন্টিস্ট মনে করেন এলিয়েনের লাইফ থাকা প্রায় নিশ্চিত, কারণ শুধু আমাদের গ্যালাক্সিতে বিলিয়ন্স অফ হ্যাবিটেবল প্ল্যানেটস রয়েছে। কিন্তু অন্যান্য সায়েন্টিস্টরা মনে করেন প্রমাণ ছাড়া কিছুই বিশ্বাস করা উচিত নয়, অর্থাৎ পসিবিলিটি আছে কিন্তু প্রুফ নেই। আজ ইউএফএ শুধু সায়েন্টিফিক টপিক না, এটা ইন্টারনেট কালচার একটা বড় অংশ হয়ে গেছে। ইউটিউব, টিকটক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ভিউয়ের জন্য ইউএফএ কন্টেন্ট তৈরি হচ্ছে। কেউ বিশ্বাস করে গভর্নমেন্ট সত্য লুকাচ্ছে এবং কেউ মনে করে এগুলো ভাইরাল কনস্পিরেসি, আবার কেউ ফেক ফুটেজ দিয়েও ভিউ নেয়। তাই ইউএফএ কন্টেন্ট গুলো ভেরিফাই করা খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, এলিয়েন কি সত্যি আছে? সত্যি বলতে আজ পর্যন্ত পৃথিবীর কোনো সরকার, সায়েন্টিস্ট বা স্পেস এজেন্সি নিশ্চিত করে বলতে পারবে না এলিয়েন রয়েছে কিনা। কিন্তু একই সাথে এটাও সত্য যে মহাবিশ্ব এত বিশাল যে আমরা একাই আছি এটা বিশ্বাস করা কঠিন। হয়তো ইউএফএ এর পিছনে রয়েছে সিক্রেট মিলিটারি টেকনোলজি, হয়তোবা বাস্তবেই এলিয়েন এক্সিস্ট করে, অথবা সত্যি এমন কিছু রয়েছে যা এখনো মানুষের বোঝার বাইরে। কিন্তু একটা জিনিস, মানুষের কিউরিয়াসিটি কখনো থামবে না। আমরা সবসময় জানতে চাবো, আর উই অ্যালোন ইন দিস ইউনিভার্স? আপনার কি মনে হয়, এলিয়েন কি সত্যি আছে নাকি সবই মানুষের তৈরি রহস্য? কমেন্ট করে জানাতে পারেন।